হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। প্রাইমারি টেট 2022 যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, এবং প্রাইমারি টেট 2023 তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। প্রাইমারি টেট 2022 যারা উত্তীর্ণ হয়েছেন তাদের ইন্টারভিউর জন্য পর্ষদ থেকে ঠিক কবে নোটিফিকেশান আসতে পারে এবং কত ভ্যাকেন্সি আছে সেই নিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে আপনাদের প্রশ্নভুল মামলাটা উঠেছিল, এবং প্রশ্নভুল মামলার যে নিষ্পত্তি সেটা কিন্তু আগামী আগস্ট মাসে প্রথম সপ্তাহে অর্থাৎ 6 আগস্ট কিন্তু এই মামলার নিষ্পত্তি হবে। আপনারা জানেন 2022-এর টেট থেকে কিন্তু 6টি প্রশ্নভুল মামলা হয়, এবং সেখান থেকে যে 6টি প্রশ্নভুল মামলা হয় এই 6টি প্রশ্নের জন্য যে মার্কস সেটা প্রত্যেককে দেওয়া হবে কিনা সেই নিয়ে ফাইনাল রায় আসবে। এক্ষেত্রে মূলত যে প্রশ্নগুলো ভুল থাকে সেগুলোর মার্কস দিয়ে দেওয়ার কথাই হয়। এবার দেখা যাক সুপ্রিম কোর্ট থেকে কী ধরনের রায় আসে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, প্রাইমারি টেট 2022 যারা দিয়েছেন তারা কিন্তু অলরেডি আপনারা সার্টিফিকেট পেয়ে গেছেন, এবং আপনারা যারা পাস করেছেন তারা কিন্তু ইন্টারভিউ কবে নেবে এই নিয়ে কিন্তু উদ্গ্রীব অপেক্ষায় রয়েছেন। পর্ষদ থেকে এখনও পর্যন্ত কোনো রকম নোটিফিকেশান নেই, তবে সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে জুলাই মাসের শেষের দিকে কিন্তু নোটিফিকেশান আসতে পারে। এবার এখানে কয়েকটা বিষয় কিন্তু বলার আছে। ইন্টারভিউ নোটিফিকেশান এলেই প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ টেট উত্তীর্ণ ক্যান্ডিডেটরা। এবার সেখানে প্রশ্নভুল মামলার যে অর্ডার আসবে তারপরে কিন্তু কিছু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু পুনরায় টেট 2022 কিন্তু উত্তীর্ণ হবে। এবং আপনারা জানেন যে 2023 সালের যে টেট হয়েছিল তার মডেল আনসার কি কিন্তু ওয়েবসাইটে আপলোড করা হয়ে গেছে ইতিমধ্যে, এবং যারা প্রশ্নের উত্তর নিয়ে যারা চ্যালেঞ্জ করবে সেই চ্যালেঞ্জের জন্যও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু জেনারেট হয়ে গেছে, এবং সেখানে কিছু চ্যালেঞ্জ হলে তারপর ফাইনাল আনসার কি কিন্তু আপলোড করে দেবে। এর মধ্যে যদি পর্ষদ থেকে ইন্টারভিউর জন্য নোটিফিকেশানটা আগে দিয়ে দেওয়া হয় এবং 2023-এর যে রেজাল্ট প্রকাশ হবে তার আগে যদি সমস্ত বিষয়টা মিটে যায়, তাহলে 2022-এর যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এবং এটা আদৌ কতটা সম্ভব হবে সেটা জানি না, কারণ 2023-এর রেজাল্ট বার করার আগে 23-এর পরীক্ষা যেহেতু হয়ে গেছে, রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশ হয়নি। সেই অবস্থায় ইন্টারভিউ প্রসেসে 23-এর ক্যান্ডিডেটদেরকে পর্ষদ থেকে সুবিধা দেওয়া হবে কিনা, অর্থাৎ তারা অংশগ্রহণ করতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ডিক্লারেশন নেই, যেহেতু ইন্টারভিউয়ের জন্য এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান আসেনি। কিন্তু এটা আন্দাজ করা যাচ্ছে যে আগামী জুলাই মাসের শেষের দিকে এই ধরনের নোটিফিকেশান আসতে চলেছে। সেখানে আপনারা ইন্টারভিউয়ের প্রস্তুতি অনেকে শুরু করে দিয়েছেন। এবার ভ্যাকেন্সির কথা আপনাদেরকে বলি। যে রিক্রুটমেন্টটা অনগোয়িং হয়ে গেল সেখান থেকে কিন্তু যেহেতু প্যানেল এক্সপায়ার হয়ে গেছিলো, সেখান থেকে যে রায় এসেছে 3929টি ভ্যাকেন্সি কিন্তু পড়ে রয়েছে, সেই ভ্যাকেন্সিটাও এখানে অ্যাড হবে। এছাড়াও বেশ কিছু ভ্যাকেন্সি খালি রয়েছে পর্ষদ থেকে, সেই ভ্যাকেন্সি নিয়ে আনুমানিক প্রায় এখানে কিন্তু 12 থেকে 15,000-এর উপরে কিন্তু ক্যান্ডিডেটদের নেওয়া হবে, এটা কিন্তু আশা করা যায়। পুঙ্খানুপুঙ্খভাবে এখনও পর্যন্ত সেই রিকুইজিশন স্কুলগুলো থেকে নিয়ে এখনও পর্যন্ত কিন্তু চাওয়া হয়নি, কারণ ডিআই থেকে এসআই এবং এসআই থেকে ব্লক সমস্ত জায়গাতে কিন্তু রিকুইজিশন পাঠাতে হয়। শুধুমাত্র এই যে 24 সালের রিক্রুটমেন্টটা হয়ে গেল তারপরে কিন্তু এখনও পর্যন্ত রিকুইজিশন যায়নি যে কোন কোন স্কুলে কত করে ভ্যাকান্সি রয়েছে। তো এই অবস্থায় আনুমানিক সংখ্যাটা আপনাদেরকে জানালাম, ফাইনালটা কিন্তু যখন হবে আপনাদেরকে জানিয়ে দেবো, কারণ রিকুইজিশন এলে পরে আমরা জানতে পেরে যাব যে এসআইদের মাধ্যমে স্কুলগুলোতে যখন রিকুইজিশন আসে, যে নোটিফিকেশান আসে তখনই জানা যায়, তো সংখ্যাটা তখনই জানা যায়। এইবার আপনাদেরকে বলে রাখি, টেট 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন এই মর্মে যদি, অর্থাৎ ইলেকশনের পর যদি নোটিফিকেশান জুলাইয়ের শেষে যে আসার সম্ভাবনা হয়েছে সেইখানে যদি আসে, তাহলে প্রশ্নভুল মামলার যে সমস্ত ক্যান্ডিডেট উত্তীর্ণ হবে তারা হয়তো সুযোগ পাবে। আর 2023-এর কথা বলা যাচ্ছে না কতটা তাদের প্রসেস এগিয়ে যাবে, তারপরে তারা আদৌ সুযোগ পাবে কি না। তো যদি 2023-এর রেজাল্টের বিষয়টা এর মধ্যে না হয়, তাহলে নোটিফিকেশান এলে পারে কিন্তু টেট 2022, 2017 এবং 2014 ক্যান্ডিডেটরা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে বা ইন্টারভিউ প্রসেসে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তো দেখা যাক পর্ষদ থেকে কী ধরনের আপডেট আসে। তবে এই
ইনফরমেশনটাই ছিল যে এর মধ্যে কিন্তু নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে। দেখা যাক দুর্গাপুজোর আগে পর্ষদ থেকে ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসে কিনা, এবং জুলাইয়ের শেষের দিকে আসার সম্ভাবনাটা প্রচুর রয়েছে। এলেই আপনাদেরকে জানিয়ে দেবো কত ভ্যাকান্সি, কী ধরনের বৃত্তান্ত, সেগুলো সবই আপনারা জানতে পেরে যাবেন। যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি, আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান রেগুলার এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য।